আসসালামু আলাইকুম। প্রিয় নোয়াখালীবাসী এবং কুমিল্লাবাসী, বয়সটা আপনাদের উদ্দেশ্যে। আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম যে নোয়াখালীর একটা বাস, আন্দোলনকারী বাস ঢাকার থেকে আসার পথে কুমিল্লাতে তাকে বাসটাকে আটক করা হয়েছে এবং কি বাসে যারা ছিলেন তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। তো ভিডিওটা হলো আপনাদের উদ্দেশ্যে, যারা এই বাসটা আটক করছেন এবং কি যারা বাসের প্যাসেঞ্জার ছিলেন, আন্দোলনকারী ছিলেন, তাদেরকে লাঞ্ছিত করতেছেন, তাদের উদ্দেশ্যে। যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে কথাটা অবশ্যই শুনবেন, অবশ্যই বোঝার চেষ্টা করবেন। আপনারা কুমিল্লাবাসী বিভাগ চাইতেছেন, আপনাদের জায়গা থেকে আপনারা রাইট আছেন। নোয়াখালীবাসী বিভাগ চাইতেছে, ওনাদের জায়গা থেকে ওনারা রাইট আছে। নোয়াখালীবাসী কখনো বলে নাই যে কুমিল্লাতে বিভাগ না হোক, কিন্তু নোয়াখালী বলছে যে আমরা কুমিল্লার সাথে যাব না, আমরা আলাদা বিভাগ চাই। তো সরকারের যদি কোনো রুলস থাকে, হ্যাঁ, তাহলে সরকারের দুইটা করবে বিভাগ। আর যদি রুলস যদি না থাকে, তাহলে যাদের যোগ্যতা গ্রহণযোগ্যতা বেশি সেখানে বিভাগ হবে। কিন্তু আপনারা এটা কি আচরণ করলেন, বা এটা কিসের পরিচয় দিলেন? এটা কি সভ্যতা পরিচয় দিলেন? যে আন্দোলনকারী যারা আসতেছে তারা তো আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে নাই, হ্যাঁ, তারা তাদের দাবিতে তারা আন্দোলন করছে, তারা দাবি করছে তাদের এলাকায় তারা বিভাগ চায়, নোয়াখালীতে বিভাগ চায়, তারা দাবি করছে, আন্দোলন করছে। আপনারাও দাবি করতেছেন, আন্দোলন করতেছেন, কার কাছে করছেন? সরকারের কাছে। কিন্তু এই যে শত্রুটা মিটা শুরু করে দিলেন, যে বাসটা আটকাইয়া লোকদেরকে মনে করে লাঞ্ছিত করতেছেন, আপনাদের তো কিছু হবে না, ঠিক আছে। আপনারা যারা আটকাইছেন তারা তো আপনার ভালো ফ্যামিলির মানুষ না। যদি ভালো ফ্যামিলির মানুষ হইতেন তাহলে বাসটা আটকাইতেন না। আপনারা কি জানেন, প্রতিদিন সকালবেলা কুমিল্লার প্রায় 30% লোক, প্রতিদিন সকালবেলা কুমিল্লার 30% লোক চট্টগ্রাম ফেনীমুখী, জানেন? প্রতিদিন সকালে রাত ভোর হওয়ার আগেই আপনাদের প্রায় 30% লোক ফেনী এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের ব্যবসা বাণিজ্য আছে, অনেকের ব্যবসা বাণিজ্য আছে চট্টগ্রাম এবং ফেনীতে। আমার জানা মতো, আমার বাড়ি ফেনী, আমার জানা মতো প্রায় 30% লোক ফেনীতে ব্যবসা করে। সকালবেলা তাদের বিভিন্ন ব্যবসা আছে, সকালে তারা অনেকে সবজির গাড়ি নিয়ে আসে, অনেকে মাছের গাড়ি নিয়ে আসে, এবং কি অনেকের অন্যান্য বিভিন্ন অনেক ধরনের ব্যবসা আছে। তো আপনারা যে কাজটা করছেন, যে নোয়াখালীর গাড়িটা যে আটকাই যে তাদেরকে লাঞ্ছিত করলেন, সকাল হওয়ার আগ দিয়ে যদি নোয়াখালীবাসী আর ফেনীবাসী এক হইয়া মৈফালে দাঁড়াইয়া যদি বলে যে কুমিল্লার একটা একটা করে আমরা চেক করবো, যাইতে দিব না, তখন পরিস্থিতির কেমন হবে একটাবার ভেবে দেখেন। আপনাদের কারণে সাধারণ লোকজনের ক্ষতিগ্রস্ত হবে। আপনারা যারা এই কাজটা করছেন তারা তো আসলে মানুষ না, তারা মানুষ হলে এই কাজটা করতেন না। কারণ যারা সাধারণ মানুষ, যারা ফেনীমুখী, চট্টগ্রামমুখী, নোয়াখালীর কুমিল্লা লাকসামের এক সাইড, 14 গ্রামের এক সাইড, নাঙ্গলকোট এক হিসাবে পুরাটাই ফেনীমুখী। প্রায় 30% লোক, ওদের সাথে আমাদের রিলেশন অনেক ভালো সম্পর্ক, অনেক গোট সম্পর্ক ওদের সাথে। ওনাদের কালচার আমাদের সাথে মিলে। আমরা কখনো তাদেরকে কুমিল্লা মনে করি, তাদেরকে আমরা কখনো ইয়ে করি না, কারণ তাদের সাথে আমাদের ভালোবাসাটা অন্যরকম, ঠিক আছে। এই সাইডের নাঙ্গলকোট, লাকসামের এক অংশ, 14 গ্রামের এক অংশ, এই সাইডের লোকগুলোর সাথে আমাদের সাথে গোট সম্পর্ক। কিন্তু আপনারা এটা কি করলেন? এটা কোন ধরনের শত্রুতামি করলেন? এখন আপনাদের কারণে ফেনী নোয়াখালীর মধ্যে আপনাদের মতো পাগল ফেনী নোয়াখালী তো আছে না? ওনারা যদি সকালে উঠটা যদি এই কাজটা করে, সেম কাজটা করে, তাহলে ক্ষতিগ্রস্ত কি হবে? সাধারণ পাবলিক গুলো, যারা ফেনীতে চট্টগ্রামে ব্যবসা করে, কুমিল্লার লোকজন, 14 গ্রাম, লাকসাম এবং কি নাঙ্গলকোটের লোকজন, বেশিরভাগ আমাদের ফেনী চট্টগ্রামমুখী। এই কাজটা করা মোটেই ঠিক হয় নাই। এটার জন্য আমরা সবাই নিন্দা জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।